আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আরএস টেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আবারও রাসেল। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বলতে পারেন প্রথম ভিডিওতে আছি। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও পাবলিশ করার চিন্তা ভাবনা করছি। যদি আপনাদের আগ্রহ, যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, আড্ডা বলা চলে, বা ডিজিটাল মার্কেটিং আসলে কিভাবে করতে হয় বা এত কিছু আমরা ডিটেইলে বলবো না, বাট একটা ডিসক্লেইমার অথবা একটা ডিজিটাল মার্কেটিংয়ের নামে যে প্রতারণা বা আমি যেটাকে বলি টাল মার্কেটিংটা আসলে কিভাবে মানুষ করছে, যেটা থেকে আমাদের দূরে থাকা উচিত, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে ডিজিটাল মার্কেটিংয়ের একটা ফান্ডামেন্টাল একটা ভিডিও হতে চলছে। সো চলুন আমরা শুরু করে ফেলি। তার আগে বলে নিই, যারা আমাদের এই চ্যানেলটা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লেটেস্ট ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন, একটা লাইক দিয়ে দেন। আমরা সামনের দিকে চলে যাচ্ছি, কথা বাড়াবো না। আমরা বাংলাদেশি যে কোনো একটা কোম্পানির একটা উদাহরণ দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে ডিজিটাল মার্কেটিংটা আপনি বুঝে যাবেন। প্রথম কথা হচ্ছে যে অলিতে গলিতে ফেসবুকে, ইউটিউবে অনেক ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করানো হচ্ছে। তো অনেকেই ভালো করছে, অনেকে ভালো শেখাচ্ছে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি। যারা ফেক জিনিসগুলো শেখাচ্ছে, এই বিষয়টা আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। এবং আমি কারো বিরুদ্ধে বা কারোর নামে কোনো কিছু বলবো না, বাট আমার কথা যদি যুক্তি থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আপনি আমার কথা অন্ধভাবে বিশ্বাস করবেন এটা আমিও চাই না। আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো এটা করা উচিত কিনা এটা শুধুমাত্র কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা যে কোনো একটা ব্র্যান্ডের ব্যাপারে একটু কথা বলি, তারা কিভাবে মার্কেটিংগুলা করে। যদি আমি ধরি যে বাংলাদেশের যে কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম এটা হইতে পারে, বাংলাদেশের যে কোনো একটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করি। মনে করেন ওয়েল নোন একটা ব্র্যান্ড, মনে করেন স্বপ্ন। স্বপ্ন নিয়ে একটু সার্চ করলাম, স্বপ্ন.com। এটা হচ্ছে একটা গ্রোসারি শপ। তো স্বপ্নটাকে আমি এমনিতে নিলাম বোঝানোর জন্য, অথবা ওয়ালটন আছে, মানে যেগুলো মানুষ চিনে এগুলো নিয়ে কথা বলি। তো মনে করেন স্বপ্ন যখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, যখন আপনার ইনস্টাগ্রাম ছিল না, টুইটার ছিল না, বাংলাদেশে যখন স্মার্টফোনের যুগই ছিল না, তখন তারা মনে করেন তারা অনেক আগের কোম্পানি, তারা কিভাবে মার্কেটিংটা করতো? তারা মার্কেটিং করতো বিভিন্ন স্যাটেলাইট টিভিতে, তারা মার্কেটিং করতো পেপারে, পত্রিকাতে, তারা দেয়ালে দেয়ালে তাদের কোম্পানির প্রচার প্রসার এটা করতো, এইভাবে মার্কেটিংটা করতো, তাই না? পোস্টারে বিভিন্ন ব্যানার তৈরি করতো এগুলা দিয়ে। তারপর যখন ফেসবুক আসলো, যখন ইউটিউব আসলো, ইনস্টাগ্রাম আসলো, তাদের একটা পেজ হলো, তাই না? তারা বিভিন্ন মানুষের ইমেল কালেক্ট করা শুরু করলো, বিভিন্ন ফোন নাম্বার কালেক্ট করা শুরু করলো, তাদের একটা ফেসবুকের পেজ হলো, ইনস্টাগ্রামের পেজ হলো, তাদের একটা ওয়েবসাইট হলো, তাই না? তাদের একটা আমরা ওয়েবসাইট আছে অলরেডি, দেখেন এটা স্বপ্ন.com, তাদের একটা ওয়েবসাইট। তারপর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে কোনায় ফেসবুকের একটা আইকন আছে, এটা তাদের ফেসবুকের পেজের লিঙ্ক হয়তোবা। তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এটাকে নতুন ট্যাবে ওপেন করলে দেখতে পারবেন এটা তাদের ইউটিউব চ্যানেল। ওকে, তারপর তাদের একটা ইনস্টাগ্রামের পেজ আছে। ইনস্টাগ্রামের পেজ আছে, যে দেখেন এটা তাদের ইনস্টাগ্রামের পেজ। তো তারা যদি এই মুহূর্তে তাদের মার্কেটিংটা করে, তাহলে তারা কিভাবে মার্কেটিংটা করবে? তারা তাদের ফেসবুকের পেজে প্রমোশন চালাবে, তাদের ফেসবুকের পেজের অর্গানিক রিচ আছে, তাদের ইনস্টাগ্রামে তারা অ্যাড চালাইতে পারে, তাদের লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে অ্যাড চালাইতে পারে, তাদের ওয়েবসাইটটাকে গুগলে অ্যাডসের মাধ্যমে করতে পারে। তো আমি স্বপ্ন লিখে সার্চ করলাম, আমরা দেখি কোনো তারা গুগল অ্যাডস চালাইছে কিনা। না, তারা কোনো গুগলে অ্যাডস চালায় নাই। বাট আমরা যদি তাদের ফেসবুকের পেজে যাই তাহলে হয়তো বা দেখতে পারবো। মনে করেন ফেসবুকের পেজে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা তাদের একটু নিচের দিকে চলে যাই। তারপর এখান থেকে অ্যাবাউট আস নামে যে অপশনটা আছে এখানে চলে যাই। এইখান থেকে আমরা যদি একটু এটাকে ইংলিশ করে দিই তাহলে বুঝতে সহজ হবে। তো এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তারপর সি অলসে গিয়ে আমরা অ্যাড লাইব্রেরিতে চলে যাই, গো টু অ্যাড লাইব্রেরি। সো দেখেন আমরা এখন
দেখতে পাচ্ছি স্বপ্ন এই মুহূর্তে 9টা ক্যাম্পেইন করেছে, ফেসবুকে টাকা দিয়ে মানুষের সামনে গিয়েছে। একটু দেখেন বিভিন্ন অ্যাড, তারা এই যে পেঁয়াজ রসুনের অ্যাড, আলো, তারপর হচ্ছে আপনার চিনি, তাই না, তারপর বিভিন্ন ওয়াটারের বোতল, 90 টাকা, তারপর হচ্ছে তাদের একটা ভিডিও অ্যাড আছে ডেঙ্গু প্রতিরোধে, একটা সচেতনতামূলক একটা পোস্ট করে তারা এটাকে স্পন্সর করেছে, তাই না। এই মুহূর্তে 9টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যাড রেজাল্ট। ওকে, অ্যাড চালাচ্ছে এই মুহূর্তে, লঞ্চড ইন জুলাই 2023। সো দেখেন এখন তাদের মার্কেটিংটা হয়তোবা পত্রিকাতেও দিচ্ছে, আবার ফেসবুকে অ্যাডের মাধ্যমে মানুষের সামনে যাচ্ছে, গুগলে অ্যাডের মাধ্যমে মানুষের সামনে যাচ্ছে, প্রথম পেজে যাচ্ছে সবার উপরে। গুগলে যদি স্বপ্ন লিখে কেউ সার্চ করে বা অনলাইন গ্রোসারি শপ লিখে কেউ সার্চ করে, এই কিওয়ার্ডগুলো ইউজ করে তারা কি করছে, তাদের ওয়েবসাইটটাকে গুগলের প্রথমে সবার উপরে টপে নিয়ে আসছে। ওকে, আমি একটু দেখাই, তাদের বিভিন্ন পেজ আছে, তাদের বিভিন্ন কি বলে এটাকে, তাদের বিভিন্ন ব্লগ টক এগুলা থাকতে পারে, ব্লগের মাধ্যমে তারা কন্টেন্ট লিখে মানুষের সামনে যাচ্ছে, বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তারা মানুষের সামনে যাচ্ছে, এবং প্রত্যেকটা পেজ ওয়েল অর্গানাইজড। এবং তো আমরা যদি এক কথাই বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে ডিজিটাল উইংসগুলো আছে, এটা ইউটিউবের মাধ্যমে হইতে পারে, এটা ফেসবুকের মাধ্যমে হইতে পারে, এটা ইনস্টাগ্রামের মাধ্যমে হইতে পারে, এটা ইমেইলের মাধ্যমে ইমেল মার্কেটিং হইতে পারে। দেখেন আমি স্বপ্নতে যদি একটা অ্যাকাউন্ট করি, মাই প্রোফাইল, তাহলে তাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয় না। আপনি যদি শর্টকাটে বলেন, ডিজিটাল পন্থাগুলো অবলম্বন করে কোনো একটা কোম্পানি মানুষের সামনে যাওয়ার যে পদ্ধতিটা অবলম্বন করে, এটাকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। অনেক ভাই বোনেরা আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে চান এবং অনেকেই কাজ করছেন, অনেকেই রাইট ওয়েতে কাজ করছেন, আরেকটা হচ্ছে রং ওয়েতে কাজ করছেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই রং ওয়েটা, তাহলে আপনি রাইট ওয়েটা বুঝে যাবেন এমনিতেই। এখন মনে করেন স্বপ্ন, তারা এটা তো একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড মনে করেন, তো এই স্বপ্ন আপনাকে বলল তাদের ফেসবুকের পেজ দিয়ে যে আমার পেজটাকে তুমি, আমি তাদের একটু পেজটাকে একটু ঘুরে আসি, পেজটাতে তাদের লাইক হচ্ছে প্রায় 9,71,000, ফলোয়ার হচ্ছে প্রায় 10,10,000 সম্ভবত, এখানে তাদের আছে কি বলে ফলোয়ার আছে। এখন মনে করেন স্বপ্ন আপনাকে একটা নতুন পেজ দিল, নতুন পেজ দিয়ে বলল যে এটাকে তুমি মানুষের সামনে পৌঁছিয়ে দাও, তুমি মার্কেটিংটা করো। তাহলে কি করতে হবে? যদি অর্গানিকভাবে যাইতে চাই তাহলে এই পেজটাকে ভালো করে গুছাইতে হবে, তাই না, ভালো করে গুছাইতে হবে। এই পেজটাতে বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে, যে পোস্ট অপশনে গেলে আপনি দেখতে পারবেন প্রায় প্রতিদিনই পোস্ট করা হচ্ছে। পোস্টগুলো আস্তে 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 অর্গানিক ওয়েতে টাকা ছাড়াই মানুষের সামনে যাওয়া যাবে যদি এটা নিয়মিত হয়, মানুষ শেয়ার করবে, তাই না। দেখেন স্বপ্ন 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, ড্রিম টু প্রিভেন্ট ডেঙ্গু নিয়ে তারা সচেতনতামূলক পোস্ট করেছে, পাশাপাশি ডেঙ্গু নিরোধক তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, মানে মশা নিরোধক, এইগুলা তারা প্রমোশন করেছে। এইখানে অনেকগুলা লাইক এসেছে, কমেন্ট এসেছে, শেয়ার এসেছে। যদি এইটা অর্গানিক হয় তাহলে তারা ফেসবুককে কোনো টাকা দিবে না, মানুষ শেয়ার করবে, যত বেশি শেয়ার করবে ফেসবুকের অ্যালগোরিদম, এগুলো আমরা ভবিষ্যতে যাব, অ্যালগোরিদম কি, তারা কিভাবে কাজ করে এটা, বাট একটু শুনে নেন যে ফেসবুক কর্তৃপক্ষ, ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে যে এটা একটা রাইট পোস্ট মানুষের সামনে পৌঁছে দেওয়ার। যত বেশি কমেন্ট হবে, শেয়ার হবে, লাইক হবে, রিয়েকশন হবে, তত বেশি এটা মানুষের সামনে শো করবে। এটাই তাদের অ্যালগোরিদম, এইভাবেই কাজ করে। এখন তারা যদি চায় এইটাকে তারা স্পন্সর করতে পারে, ফেসবুককে টাকা দিয়ে মানুষের সামনে যাইতে পারে। একটু আগে যেটা বললাম, অ্যাডস দেখাইলাম। আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইললিগ্যাল ওয়ে। আমার কাছে মনে হয় বিভিন্ন SMM প্যানেল আছে, মনে করেন SMM প্যানেল বিডি লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলা প্যানেল আমি দেখতে পাই। তো মনে করেন এই প্যানেলটাই, আপনি যদি আমার কথায় যুক্তি দেন এবং আপনি মনে করেন যে এটা রং ওয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন হাউ ইট ওয়ার্কস। এখানে যদি আমি লিখে সার্চ করি, অথবা এখান থেকে আমি কি করি, আচ্ছা আমি অন্য একটা প্যানেলে যাই, মনে করেন এটা,
তাদের বিভিন্ন সার্ভিস আছে, দেখেন সার্ভিসেস, দেখেন থ্রেডস নতুন একটা প্ল্যাটফর্ম, ফেসবুকের একটা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্ট লাইক ইন্ডিয়ান, আচ্ছা ফেসবুক রিয়েকশন লাভ রিয়েকশন 50K পার ডেতে নন ড্রপ, $2 বিনিময়ে সম্ভবত। তারপর হচ্ছে আপনার এইখানে আপনার কি হবে, এটাকে মিনিমাম অর্ডার 2টা করতে হবে, ম্যাক্সিমাম অর্ডার এত, অ্যাভারেজ টাইম, ওকে ডিটেলস এটা। আচ্ছা $2 বিনিময়ে এখানে কত হাজার, 50K পার ডেতে তারা, আচ্ছা এটার হিসাবটা আমি বুঝি নাই, বাট একটা জিনিস তো বুঝতে পারছেন যে টাকা দিয়ে ফেসবুকের পেজের কোনো একটা পোস্টের রিয়াকশন আনা যাচ্ছে। ওকে, আমি একটু নিচের দিকে যাই, এখানে আবার ফলোয়ারের বিভিন্ন, যে দেখেন ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ফেসবুকের পোস্ট লাইক, ফেসবুকের পেজের লাইক, এইগুলো মূলত আপনি কিনে কোনো একটা সংখ্যা আপনি ক্লায়েন্টকে দেখাবেন আর কি। তারপর দেখেন ফেসবুক প্রোফাইল অর পেজ ফলোয়ার মিনিমাম 500 থেকে 2000 ডে পার ডে, $2 মানে $250 মতো, 2.20। তো এটা যদি কিনেন তাহলে সে মিনিমাম আপনাকে 500 থেকে 2000 ফলোয়ার আপনাকে পার ডেতে দিয়ে দিবে। আর আপনি যদি তাদের এইখান থেকে আপনি এই স্বপ্নকে ফলোয়ার কিনে দিয়ে দেন, তাহলে তারা তো রিয়েল ফলোয়ার পাইল না, কারণ স্বপ্নতে কারা লাইক দিবে, কারা কমেন্ট করবে, শুধুমাত্র যারা স্বপ্নের প্রতি ইন্টারেস্টেড। এটা ফ্রিতে আপনি মানুষের কাছে পৌঁছান আর পেইডে মানুষের কাছে পৌঁছান। একজন মানুষে আমি যদি এখানে লাইক বাটনে না ক্লিক করি, তাহলে মানে আমি তাকে লাইক করলাম না, আমি তো জোরে করাইতে পারবো না, হয়তোবা সে আমার সামনে বারবার আসতেছে, আমি যদি লাইক বাটনে ক্লিক না করি তাহলে কি সে আমার লাইকটা পাবে? বাট এই ধরনের SMM বা বিভিন্ন প্যানেল আছে, এরা যেটা করে এটা আপনাকে অটো দিয়ে দেয়, বিভিন্ন বটের মাধ্যমে আপনাকে দিয়ে দেয়, যেটা আমি মনে করি এটা একটা ফেক কাজ। কারণ আপনি কিন্তু মানুষের সামনে পৌঁছাতে পারেন আপনার নিজের গুণের মাধ্যমে। আপনার পেজে কখন এখানে 1.1 মিলিয়ন ফলোয়ার কিভাবে হয়েছে, এটা অবশ্যই তারা এই যে একটু আগে দেখাইলাম অ্যাড চালাইতে মানুষের সামনে গিয়েছে। একটা জিনিস বারবার যখন মানুষ সামনে যায় তখন এটা এমনিতেই মানুষ কি করে দেখে, ফলো করে। সো পেইডে যাইতে পারেন অথবা আপনি অর্গানিকভাবে যাইতে পারেন, কিন্তু আপনি কোনোভাবেই কোনো একটা প্রতিষ্ঠানের কাজ নিয়ে তাকে SMM প্যানেল, বিভিন্ন বটের মাধ্যমে আপনি ফলোয়ার দেখাই দিতে পারেন না। সো আপনারা কি মনে করেন, এটা ফেসবুক অ্যাডসের মাধ্যমে মানুষের সামনে যাওয়া, তারপর লাইক বা ফলোয়ার পাওয়া, এটা ভালো, নাকি বিভিন্ন SMM প্যানেলে গিয়ে বা বিভিন্ন প্যানেল কিনে তারপর তার এখানে লাইক পাওয়া বা ফলোয়ার পাওয়া, কোনটা ভালো? হ্যাঁ, এটা হয়তো বা আপনি দেখতে পারবেন, কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হয় এরকম যে মানুষের সামনে পৌঁছাবে, মানুষের সামনে পৌঁছিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করবে, তাহলে SMM প্যানেলে যে ফলোয়ারগুলো পাইলো তারা কি এই প্রোডাক্টগুলো কিনবে? অবশ্যই কিনবে না। তাহলে আপনি কি আসলেই স্বপ্নের সাথে প্রতারণা করলেন না? হ্যাঁ, আপনি তাদের পেজে ফলোয়ার এনে দিলেন, কিন্তু এই ফলোয়ারগুলো তার কোনো কাজে আসলো না। এখন একটা যুক্তি তারা এরকম দেয় যারা কাজ করে, বা আমি কিছু ভিডিও দেখেছি এরকম, কারণ নাম বললাম না, যুক্তি এরকম যে মানুষ তেলা মাথায় তেল দেয়। কিভাবে? যে আমি যদি তার এখানে 100K ফলোয়ার 1-2 দিনের ভিতরে এনে দিতে পারি, অথবা 50K ফলোয়ার মনে করেন, তাহলে আরও মানুষ ফলো করবে, কারণ একটা শূন্য চ্যানেল বা পেজে মানুষ এমনিতেই ফলো করতে চায় না, তাই না, লাইক দিতে চায় না, তো এটা এনে দিলে অসুবিধা কি? কিন্তু আপনি নিজে তো অর্গানিকভাবে এনে দেন নাই, আপনি তো পেইড ক্যাম্পেইনের মাধ্যমে এনে দেন নাই, আপনি SMM প্যানেলের মাধ্যমে এনে দিলেন। তাহলে আপনার কাজটা যতই আপনি যুক্তি দেন, আপনার কাজটা কোনোভাবেই ভালো হতে পারে না, কারণ আপনি একটা ফেক জিনিস করেছেন। সো এই কারণে বলি, এই ধরনের মার্কেটিং, এটা আমি এখানে দেখাচ্ছি যে ইনস্টাগ্রামেরও আছে, টিকটকের আছে, আবার ইউটিউবেরও আছে, সাবস্ক্রাইবার কিনা, তারপর ওয়াচ টাইম কিনা, এই কাজগুলো কোনোভাবে আমার কাছে মনে হয় না যুক্তিযুক্ত। কারণ মনে করেন আমি RSTকে ভিডিও বানাই, এখন RSTকে আমার যেই সাবস্ক্রাইবারগুলো হয়েছে, তারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আমি ভিডিওতে বলিও বিভিন্ন সময় সাবস্ক্রাইব করার জন্য। এখন কেউ যদি না করে, তাহলে আমি তো জুড়ে আনতে পারবো না। এখন আমি যদি এই ধরনের SMM প্যানেল বা এই ধরনের প্যানেলের সহযোগিতা নিয়ে 100K সাবস্ক্রাইবার
আমি মনে করেন একদিনের ভিতরে এনে ফেললাম, তাহলে আপনার মানে আমার কী লাভটা হবে? আমি তো চাই অর্গানিক্যালি মানুষ আমার এখানে ভালোবেসে আমাকে এখানে সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাকে ভালোবাসার পরে আমাকে আমার ভিডিওগুলো দেখে ভালো বেসেছে বিদায় সাবস্ক্রাইব করেছে, তারা পরবর্তীতেও লং রানে আমার সাথে থাকবে। সো আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি যে কোন কাজটা বৈধ কোনটা অবৈধ, এবং যেই ফলোয়ার, যেই সাবস্ক্রাইবার, যেই আপনার ওয়াচ টাইম এইভাবে প্যানেলের মাধ্যমে কিনা হয়, এটা কোনোভাবে যুক্তিযুক্ত না। সো আমরা যে কাজগুলো যুক্তিযুক্ত, যে কাজগুলো আসলেই মার্কেটের জন্য ভালো, এবং এই ধরনের কাজ আপনি ফাইবারে, আপওয়ার্কে বেশি দিন আপনার অ্যাকাউন্ট টিকাইতে পারবেন না। কারণ একজন মানুষ আপনাকে 7 দিনের ভিতরে 1000 সাবস্ক্রাইবার চেয়েছে মনে করেন, কিন্তু আপনার কাছ থেকে ভালো সাবস্ক্রাইবার পায় নাই, সে কিন্তু 1 মাস পরে এসে ফাইবারকে, আপওয়ার্কে বিচার দিতে পারবে যে সে আমাকে এরকম এরকম এরকম, কারণ পরবর্তীতে সে ভিউ পাবে না, পরবর্তীতে সে লাইক কমেন্ট পাবে না, কারণ এটা কিন্তু কিনা। তো আমি বলবো যে এই ধরনের সার্ভিস আমরা শিখবো না, এই ধরনের সার্ভিস আমরা দিবও না, আর দিলেও এটা আমার কাছে মনে হয় না রাইট হবে। এবং আমি চেষ্টা করব ভবিষ্যতে ফেসবুক এবং গুগল অ্যাডসটা ফেসবুক এবং গুগল অ্যাডসটা আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আশা করি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যে কাজগুলো ফেক হয় এগুলো সম্পর্কে আপনি বুঝেছেন, জেনেছেন। এবং আমরা আসলে ডিজিটাল মার্কেটিং, আমরা যদি একটু শুনি যে সে ডিজিটাল মার্কেটিং করে বা ডিজিটাল মার্কেটার, তাহলে একটু ফেক ফেক মনে হয়, কারণ এই কাজগুলো হচ্ছে এই কারণে মনে হচ্ছে। ওকে, এবং আমরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলবো যে ডিজিটাল মার্কেটিং অনেক সহজ কাজ, একটু হলেও কঠিন আছে, বাট আমি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও তৈরি করি, আমাদের ওয়ার্ডপ্রেসের কোর্সটা নিয়মিত হবে, এবং ডেটা এন্ট্রি লিড জেনারেশনের যে কোর্সটা আছে এটা 2024-এর শুরুর দিকে, 23-এর শেষের দিকে আমি আপডেট করার চেষ্টা করব। এখন আপাতত এই ভিডিওগুলো আসছে না। সো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, এই জন্য সরি। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।